কারণ দেখবেন বাবা ভালো কথা রটতে সময় লাগে, কিন্তু একটা খারাপ কথা সমাজে সবার আগে বেজে যাবে। তাই মনের কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো মানুষের কাছে নয়, কারণ যেটা তোমার প্রকৃত বান্ধব আমার ভগবানের কাছে জানিও, সে তোমার একটা না এক পথটা বের করে দেবেই দেবে। আজকে রাধা কাঁদে বলে দয়াময় আমাদের অবর্তমানে তোমার সেবা দেবে কে? বলো না কেন কেউ মা বলে আমি কেঁদে তুমি কৃপা বলো না দয়াময় প্রতিদিন ওই রাধা কাঁদে, আজকের অধিরথ গেছে বাবা জালটা কাঁধে করে নিয়ে, ছোট জাল তো জাল ফেলে ফেলে বেড়ায়, তা জালটা কাঁধে করে নিয়ে গেছে কোথায়? একেবারে যে নদীর জলে ওই কর্ণকে ভাসিয়েছে। তা অধিরথ ফেলতে ফেল বাবা জালটা যেই না ফেলেছে, প্রতিদিন জালে মাছ ওঠে, কিন্তু আজকে জালে মাছ ওঠেনি। ওই যে ভক্তের কন্দন ভক্তের চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেছে। যেই না অধিরথ জালটাকে টেনে তুলেছে, দেখা মাত্র ছোট এত সুন্দর ফুটফুটে সন্তান এখনো প্রাণ আছে, তাড়াতাড়ি করে কাউকে কিছু না বলে ওই পুটলিতে করে একদিনের ছেলেটাকে নিয়ে ছুটতে ছুটতে রাধার কাছে গেছে। রাধা, ও রাধা, রাধা দেখবে একবার দেখে যাও আমার কাছে। তাড়াতাড়ি করে রাধা ভাই হয়ে দেখলো ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান স্বামীর কোলে। স্বামী, স্বামী তুমি আমার জন্য এনেছো ভিক্ষা করে একটা পুত্র সন্তান? না গো না, ভিক্ষা করে নয়, আজকের প্রভু কৃপা করে প্রতিদিন জালে তো মাছ ওঠে, আজ মাছ ওঠেনি জানো, প্রভু তোমার কান্না শুনতে পেয়ে এই ছোট্ট ফুটফুটে সন্তানটাকে দিয়েছে। যেই না বাবা সন্তানটাকে কোলে পেয়েছে, রাধা পাওয়া মাত্র মনে বড় আনন্দ। প্রভু এত তোমার অহিতুকি কৃপা, তুমি শুনতে পেয়েছো আমার ক্রন্দন। ছোট্ট ছেলেটার মা হয়ে গেল রাধা। গ্রামের লোকজন প্রত্যেকেই ভালোবাসে রাধাকে। যখন ছেলেটা পেয়েছে বাবা আরো গ্রামের লোক পছন্দ করলো, ভালোবাসলো। দেখতে দেখতে 6 মাস পরে অন্নপ্রাশনের ব্যবস্থা হলো। আর ওই অন্নপ্রাশনে ছোট্ট ছেলেটা ধীরে ধীরে তো বড় হবে বাবা, সবাই আনন্দে হই হুল্লোড় করলো, সবাই যত্ন আহ্বান করলো, ছেলেটা দিনে দিনে বড় হলো। কিন্তু ছোটবেলা থেকে ওই কর্ণের অন্য কোনো খেলনা নয়, তার একটাই খেলা, না হলে বাবা মহাভারতে দাতা হতে পারে? ছোটবেলা থেকে তো বাবা তার বীজও ভালো মাটিও ভালো, তাই না? বীজও ভালো মাটিও ভালো, আর বীজ যদি ভালো হয় মাটি যদি ভালো হয়, ওমা কোন মাটির কথা বলছি আপনাদের? এই হুগলি জেলার মাটি, মানে আলু আর বাদাম ভালো হয় না, ও মাটি নয় বাবা, হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলটা ভালো হবে কি করে? হ্যাঁ, তাহলে আজকে কর্ণের বীজও ভালো ছিল, মাটিও ভালো ছিল, ফসল তো ভালোই হবে। ছোটবেলা থেকে একটাই খেলা, কি খেলা? রাধা কৃষ্ণ সেবিব জীবনে আমি রাধা কৃষ্ণ সেবিব জীবন মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। যে স্নানে লীলা করে আমার
যুগল ওই রে স্থানে লীলা করে আবার যুগল আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সখীর সঙ্গিনী হইয়া আজ তাহি রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে আমি রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিত্য নিত্য প্রার্থনা করই সদা নরোত্তমরা। প্রার্থনা করই সদা নরোত্তমরা বলি বলি শরণে শরণে নিলাম আমি ওই কারণে শরণ নিলাম বলি রাধে আমি ওই চরণে শরণ নিলাম ছোট্টবেলা থেকে কর্ণ ওই ভগবানের আরাধনা করি, ভগবানের সেবা পূজা করি, কিন্তু দেখতে দেখতে দিন গেল, মাস গেল, বছর চলে গেল, বড় হলো কর্ণ। আর যখনই বড় হয়ে গেল, মনে রাখবেন মায়েরা, গিয়েছিল বাবা ওই যে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে বিদ্যাভ্যাস, অস্ত্র বিদ্যাভ্যাস। কিন্তু ওই ছেলেটাকে সবাই বলতো সুতপুত্র, আর সুতপুত্র বলি বাবা সমাজ তাকে ঘৃণা করত। শেষে গেল গুরুদেব পরশুরামের কাছে বাবা। এই পরশুরাম, ওই পরশুরাম 10টা অবতারের ভিতরে বাবা একটা অবতার। আপনারা জানেন ভগবানের 10টা অবতার, সত্যতে 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে দুটোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দুটোই কিন্তু অবতার। তারপরে বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, একটা বাকি আছে, আসছে কল্কি অবতার। এই যে ভগবানের 10টা অবতার, তার ভিতরে বাবা পরশুরাম, ত্রেতা যুগে দুটোই রাম অবতার হয়েছিল, একটা পরশুরাম আর একটা রাম। তা এই পরশুরামের কাছে গেল কর্ণ বিদ্যাভ্যাস করতে। তো প্রথমে বাবা মিথ্যা কথা বলবার জন্য বুঝতে পারেনি, গুরুদেব বিদ্যাভ্যাস করিয়েছিল। কিন্তু যখন পরবর্তীক্ষণে জানতে পারলো যে কর্ণ হচ্ছে সুতপুত্র, তখন একটা অভিশাপ দিয়েছিল। অভিশাপটা কি? যখন তোমার যুদ্ধক্ষেত্রে তুমি যে বিদ্যা অভ্যাস করেছো, এমন একটা সময় আসবে, সেই সময়ে যে তুমি এই বিদ্যাটা প্রয়োগ করবে, সেই সময় তুমি ভুলে যাবে। এই পরশুরামের অভিশাপটা দেওয়া ছিল, যার জন্য বাবা তো কর্ণবধ হলো না কুরুক্ষেত্রের মাঠে।
আর কবচ কুণ্ডল যদি না দিত বাবা কোনোদিন কর্ণকে নিধন করতে কেউ পারত না। কর্ণ ছিল কুরুক্ষেত্রের মাঠে একজন বীর, কিন্তু মা কুন্তির জন্য কবচ কুণ্ডলটা দিয়েছিল বলে কর্ণ বধ হয়েছিল, না হলে হতো না। তা এই কথাটা শুনে বাবা যখন ঘরে ফিরে এলো, কর্ণকে সবাই এই সমাজ প্রত্যেকটা মানুষ সুতপুত্র বলে ঘৃণা করত। এমনকি বাবা দ্রৌপদীর যখন বাবা সেই স্বয়ম্বর সভা হয়েছিল, কোনদিন অর্জুন লক্ষ্যভেদ করতে পারত না, ওখানে কর্ণই লক্ষ্যভেদ করত। যদি বাবা সভার মাঝখানে দ্রৌপদী ওই কর্ণকে কটু কথাটা না বলতো, সুতপুত্র বলবো, কারণ ভগবান কৃষ্ণ ভালো করে জানতো যদি ওখানে কর্ণ বর্তমান থাকতো তাহলে অর্জুন লক্ষ্যভেদটা করতে পারতো না। কারণ অর্জুনের থেকে বাবা পঞ্চ পাণ্ডবদের থেকেও আমার কর্ণ দ্রৌপদীকে বেশি ভালোবাসতো। কিন্তু দ্রৌপদী যখন সভার মাঝখানে দাঁড়িয়ে সবার সামনে বলেছিল, কার এত বড় স্পর্ধা যে আমার স্বয়ংবর সভায় একজন সুতপুত্রকে আনা হয়েছে, আর ওই সুতপুত্র যদি এখানে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। সবার মাঝখানে দ্রৌপদী সুতপুত্র বলে ঘৃণা করেছিল, যার জন্য বাবা সেদিন কর্ণ কেঁদেছিল। আর যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কর্ণের দিকে যখন হাত জড়ো করে দ্রৌপদী তাকিয়েছিল, তখন কর্ণ হেসে বলেছিল, দ্রৌপদী মনে করে দেখো, সেদিন আমাকে সুতপুত্র বলে রাজসভায় তুমি সবার সামনে আমাকে ঘৃণা করেছিলে, আজকে আমি তো তোমায় সাহায্য করতে পারবো না। প্রতিশোধটা সেদিন নিয়েছিল, কিন্তু যখনই সভার মাঝখান থেকে এই অপমানিত হয়ে যখন কর্ণ চলে গেল, মনে মনে চিন্তা করলো, সবাই যখন আমাকে ঘৃণা করে, আমি আমার গুরুদেবের কাছ থেকে বিতাড়িত হলাম, অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে বিতাড়িত হলাম, এমনকি যাকে আমি ভালোবাসলাম সেও আমাকে ঘৃণা করলো। এই জীবন আর রাখবো না, এই জীবন আমি ওই গঙ্গার জলে ত্যাগ করে দেব। কর্ণ যেই না বাবা প্রাণ ত্যাগ করতে যাবে, সঙ্গে সঙ্গে সকাল সকাল এক সুন্দর রূপবতী নারী, ওই সুন্দর রূপবতী নারী কি করেছে জানো? সকাল সকাল ফুলের সাজিটা নিয়ে নয়নে জলে কাঁদতে কাঁদতে ভগবানের আরাধনা করে তো, আর সকাল সকাল ফুলের সাজিটা নিয়ে ওই গঙ্গায় ভাসাতে আসছে। আর আসিয়ার মনে মনে কি বলে জানো? বলো না মোরে কাদায়েছ করেছ মরে চলো না, বলো না কাদাইছ কেন, তুমি করেছ কেন ছলো না। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ও দয়াময়, ও কৃপাময়, আমি অনেক কেঁদেছি, অনেক কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না, দেখা কি মোরে দেবে না। বলো না কাদায়েছ করেছ কেন ছলো না। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে চলো না।
জানা দেখো না কে ছুটতে ছুটতে যাচ্ছে যেই না কখনো ঝাঁপ দিতে যাবে পিছন থেকে ওই সুন্দর রূপবতী নামনি যার নাম ছিল পদ্মাবতী পিছন থেকে গিয়ে কর্ণের হাতটাকে টেনে ধরে। আর মহাভারতে একটা নিয়ম আছে বাবা, সে পুরুষ হোক আর নারী হোক, যদি বাবা কারোর হাতটা ধরা যায় তাকে বলা হয় পাণিগ্রহ। সে যদি আগে দু চারটে বিয়েও করে রাখে বাবা, হাত যখন ধরেছে তাকে বিয়ে করতে হবে। এটা মহাভারতের নিয়ম আছে। ওমা কোন ঠাকুর রক্ষা করেছে, এখন আর ওই নিয়মটা নেই। কি যে সর্বনাশ হতো, তাই না? তা যেই না পদ্মাবতী হাতটাকে ধরেছে, কর্ণ পিছনে তাকিয়ে দেখলো সুন্দর একটা রূপবতী নারী, হাতে সকাল সকাল ফুলের সাজি। কে তুমি মেয়ে? আমি পদ্মাবতী। আত্মহত্যা করা মহাপাপ, আপনি কেন যাচ্ছেন জলে ঝাঁপ দিতে? হাতটা ধরে আছে আর অপলক নয়নে তাকিয়ে আছে। ওই পদ্মাবতীর নয়নে নয়ন দিয়েছে, আর পদ্মাবতী আমার কর্ণকে দর্শন করলেন, আর দুজনে হাতটা ধরে আছে বাবা, কেউ কাউকে ছাড়ছে না। মনে মনে ভাবছে তাহলে হাতটা ধরেছি মানে কর্ণ মনে মনে ভাবছে একে তো বিয়ে করতেই হবে। হাতটা ধরে বাড়িতে নিয়ে গেছে রাধা ও ধীরথের কাছে। সমস্ত ঘটনা বললেন। শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ লগ্ন দেখে দুজনের বিয়ের আয়োজন করা হলো, আর সেই শুভক্ষণে দুজনের বিয়ে দেওয়া হলো। আমাইরা টুলু তনি হবে তো বিয়ে বাড়ি তো। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো উলুধ্বনি। বড়ি এলো বলি পড়ে গেল সারা গো। যে মরেলো মরেলো বলে পড়ে গেল সারা গো। বড়ি এলো বলি পড়ে গেল সারা গো। আজ মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। আজ পাড়া প্রতিবেশী গণ দাদা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে ঢোলক, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদকেরই রোল গো। আজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলের আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি তাই গৌরব আনন্দে হরি 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 হরি। দেখো করে নারে গান করে নারে আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি দেখো করে নারে গান করে নারে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। করেন রে বিবাহে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কদিনের বিবাহেতে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিবাহ পূর্ণ হলো। পদ্মাবতী ভক্তিমতী নারী, ছোটবেলা থেকে হৃদয়ে প্রেম ভক্তি, আর কর্ণেরও ভক্তি ছিল। দুজনে এক হতে বাবা ভজন সাধনটা আরো গাঢ় হয়ে গেল। 4 বছর হয়ে গেল, কোন পুত্র সন্তান ছিল না। ভগবানের আরাধনা করে ভগবানের কাছে চেয়ে নিল একটা কৃষ্ণ বলা সন্তান। কে গো মায়েরা, সবাই তো চাকরিওয়ালা ছেলে খোঁজো, ডিগ্রিওয়ালা ছেলে খোঁজো। কোনদিন ভগবানের কাছে আঁচল পেতে বলেছো আমার একটা হরিওয়ালা ছেলে দাও? কারণ হরিওয়ালা ছেলে দিলে ও তো ভিখারি করে দেবে ভগবান, তাই না? আর একটা কথা মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং করা ঘর বানাবে না। মনে রেখো, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে না, তোমাকে আরো কাঙাল করে দেবে। তোমার ঘরে যদি একটা ছাদ একটুখানি থাকে, ভগবান চেষ্টা করবে চক্রান্ত করে কখনো ওর মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্ত। আর লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যদি থাকো, তাদের পার আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, ওদের মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা বসে বসে কাঁদতে হবে। ওদের কান্না জীবনে ফুরাবে না।
আর ওদের কষ্ট কোনোদিন ফুরাবে না। তো আজকে 4 বছর পর মা পদ্মাবতীর কোল আলো করে একটা পুত্র সন্তান এসেছিল। নাম রেখেছিল আদর করে, তার নাম বিশ্বকেতু। আহা, ছোটবেলা থেকেই ছেলেটা হরি ভক্ত পরায়ণ, স্বামী স্ত্রী রাজত্বে বাস করে, ধন সম্পত্তি টাকা পয়সা কিছু অভাব নেই। এত দানি যে যা চায়, মানে কেউ যদি কর্ণকে বাবা কেউ চেয়ে নেয়, কর্ণ বিক্রি হয়ে যাবে। পুত্রকে যদি চায় তাকে বিক্রি করে দেবে, স্ত্রী যদি চায় বিক্রি করে দেবে। এমন বড় দাতা, যে যা চায় দান ছত্র খুলেছে। ভগবান একদিন মনে মনে ভাবলো, যাক দেখতে তো হয় কত বড় দাতা, আমার ভক্ত হয়েছে, আমি একবার কোষ্ঠী পাথরের মতো ঘষে মেজে নেব না, তা কি হয়? একবার দেখতে হবে কত বড় দাতা। ভগবান আমার একটা বিপ্র রূপ ধারণ করেছে, একটা বিপ্র রূপ ধারণ করি বৈষ্ণব সেজেছে। বৈষ্ণব সেজে আর ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরেতে আসে একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছে। কর্ণের ঘরে এসে ডাকছে, ভিক্ষাং দেহি। যেই না আঁচলটা পেতেছে তাড়াতাড়ি করে বাবা ওই কর্ণ ভিতরে অন্দরমহলে ছিল, বাহির হয়ে এসেছে। কে বাবা ঠাকুর? আমি একটা বিপ্রব, বলুন আপনি কি চান? আমি কর্ণ, আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। এই যে বাবা, এটা অহংকার। অহংকার হলো না? বিপ্রবার এসে দাঁড়ালো, তার কাছে বললো আমি যে যেটা চাই আমার কাছে আমি তাকে সেটাই দিয়ে দিই। ভগবান মুচকি এসে বললেন, কর্ণ, পৃথিবীতে আমি দুটো বস্তু সহ্য করতে পারি না, এক হলো ভক্তের অহংকার আর একটি হলো ভক্তের চোখের জল। আজ আমি দেখবো তুমি কত বড় দাতা। দেখি, অহংকার করে বলছো তো তুমি বড় দাতা, দেখবো তুমি দিতে পারো কিনা। কর্ণ, বলুন বাবা ঠাকুর কি করতে পারি? আজ আমি তোমার বাড়িতে এসেছি, আমার একটা জিনিস লাগবে। বলুন। এই দ্বাদশীর দিনে, কালকের একাদশী করেছি, আজকে দ্বাদশীর দিনে এর মতো সৌভাগ্য আর কি হয়? আপনার মতো বৈষ্ণব পেয়েছি, বলেন আপনি কি চান? আগে ত্রিসত্য করো, তুমি তাকে দাতা, যা চাইবো তাই দেবে। আগো পিছু বিচার করলো না, কর্ণ ত্রিসত্য করলো। আপনি যা চাইবেন আপনাকে আমি দেব দেব দেব। বেশ, তাহলে শোনো, আজ মাংস খাই বাদে ইচ্ছা, আমার মনে বড় আমার মনে বড় বলো, মাংস আমার মনের ইচ্ছা জেগেছে, আমি মাংস খেতে চাই, পারবে? কর্ণ বুঝতে পারলো না, বলেন বাবা ঠাকুর কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস, কিছু অভাব নাই। আমার বাড়িতে কি মাংস খাবে? এটাও অহংকার। কি মাংস খাবে? যশোদা মা বলেছিল না, গোপাল কত ননি খাবি আমার ঘরে, 9 লক্ষ ধেনু। গোপাল বলেছিল, মা গো আমার নাম হলো দামোদর, তুমি কতটুকু নবনী আমায় সেবা করাতে পারো? আমি যদি মনে করি এই পৃথিবীতে যত যত নবলক্ষ ধেনু আছে, সব ধেনু দহন করি আমার উদর ভর্তি করা যায় না। আর তোমার এত অহংকার, তাহলে সেদিন মা যশোদা চিনতে পারেনি, আর আজকের কর্ণ তো মা দূরে যায়। হরি বল। যেই না বলেছি কি মাংস খাবেন, মৃগ মাংস, পক্ষী মাংস, সব মাংস,
আছে বলেন কি মাংস? মনে রেখো কর্ণ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো। আমি মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে দ্বাদশীতে আসিনি। যদি দিতেই হয় আমাকে সেই মাংস সেবা দাও। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র বাবা বলা সম্পদ, তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস রান্না করে দিতে হবে। দয়াবান বলো চুপ করো, চুপ করো। তুমি এমন করে বলছি দুধের বালো বলো কি করে ওকে সেবা করবেন আপনি? অন্যের বালো, ওকে কি সেবা করা যায়? কর্ণ, তুমি ত্রিসত্য করেছো, তুমি ত্রিসত্য করেছো। আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস তুমি খাওয়াবে। দাও। কর্ণ নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, হে বৈষ্ণব, ছেলেটা তো শুধু আমার একার নয়, আমার পদ্মা আছে ভিতরে, একটুখানি বিলম্ব করো। আমি একবার আমার পদ্মার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। তবে মনে রেখো, যদি সেবা দিতে না পারো আমি তোমাকে অভিশাপ দেব। যাও, আমি দাঁড়িয়ে রইলাম, তোমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। কর্ণ আমার গলদেশে কাপড় দিয়ে অন্তর্মহলে প্রবেশ করেছি। পদ্মাবতী ছুটে এসেছে, স্বামী এ কি তোমার চোখে জল? তুমি তো কোনোদিন কাঁদো না, কি হয়েছে তোমার? আমায় বলো, আমি তোমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা তো মেয়েরা যারা সংসারী হয়েছি, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকে বলবে, স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীকে সৎ পথে এনে ভজনের পথে ঠেলে দাও। কৃষ্ণ ভজন করে না, যদি তুমি ঘরণী হও, স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে ফেলে দাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখায়, যে ধর্মের সহায়ক হয়, সেই তো হচ্ছে প্রকৃত সহধর্মী। তোমরাও যদি পারো তোমাদের স্বামীর হাত ধরে কৃষ্ণ ভজন সাধন করতে, তাহলে তুমি হবে জগতে সহধর্মী। পদ্মাবতী বলছে, তোমার চোখে জল কেন স্বামী? পদ্মা, আমার দরজায় একজন বৈষ্ণব এসেছে। এ তো ভালো কথা, এ তো আনন্দের কথা, আজকে দ্বাদশীতে বৈষ্ণব। কিন্তু তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? পদ্মা, আমি বৈষ্ণবকে একটা কথা দিয়েছি। কি কথা?